বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন না, কই পরবো না। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে, কই পুরা জামাতকেই আমার ভালো লাগে। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে। আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন, কয় আমি পাল্লারে সমর্থন করি। কয় পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন না, কই পরবো না। তখন পোশাক যেমন হওয়া দরকার তেমন পরবো। কয় আপনি পোশাকও পরবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে। কয় যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে, কয় পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন, বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই এই জন্য। কয় অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না, কয় এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নেই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসছেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি? হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারি নাই, দোষটা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে কুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়ের, আর কারো সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে, 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা।